হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সরোজিনী নাইডুর লেখা বিখ্যাত একটি কবিতা দ্য বেঙ্গল সেলার্সের সম্পূর্ণ বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল দ্য বার্ড অফ টাইম নামক কাব্যগ্রন্থে 1912 সালে। এই কবিতার মধ্যে দিয়ে আমরা ভারতীয় ট্র্যাডিশনাল মহিলাদের জীবন প্রবাহকে উপলব্ধি করতে পারি। সে কীভাবে অবিবাহিতা থেকে বিবাহিত এবং ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক মহিলায় পরিণত হয় তা আমরা এই কবিতার মধ্যে দিয়ে দেখতে পাই। আমরা এই কবিতার মধ্যে দিয়ে আরও দেখতে পাই যত সে জীবনের পথে এগিয়ে চলে তার হাতের চুড়ির রং কিন্তু বদলাতে থাকে। তাহলে চলো এবার কবিতাটি শুরু করা যাক। কবিতার একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি একদল লোক চিৎকার করছে আর বলছে, বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আমরা হলাম সেই চুড়ি বিক্রেতা, বেঙ্গল সেলার্স, যারা কি করি, যারা বিয়ার করি। বিয়ার শব্দের অর্থ বহন করি। কি বহন করি? আওয়ার শাইনিং লোডস, আমাদের ওই ঝলমলে বোঝাগুলোকে। এখানে চুরির বোঝার কথা বলা হচ্ছে। আমরা সেগুলোকে বহন করে কোথায় নিয়ে যাই? টু দ্য টেম্পল ফেয়ার, কোনো এক মন্দিরের মেলাতে নিয়ে যায়। ফেয়ার শব্দের অর্থ মেলা। আমরা ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি একটি লোক তার কাঁধে ঝলমলে চুরির বোঝাগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করছে, তারা চিৎকার করছে আর বলছে, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। কারা কিনবে, কারা কিনবে এই সূক্ষ্ম, ডেলিকেট শব্দের অর্থ হলো সূক্ষ্ম, ব্রাইট শব্দের অর্থ হলো উজ্জ্বল, রেইনবো টিন্টেড শব্দের অর্থ হলো রং ধনু রঙের রাঙা, সার্কেল অফ লাইটগুলোকে। সার্কেল অফ লাইট শব্দের অর্থ হলো এখানে চুড়ি, অর্থাৎ সার্কেল শব্দের অর্থ হলো বৃত্ত, লাইট শব্দের অর্থ হলো আলো, আলোর বৃত্ত। এখানে চুড়িগুলোকে বলা হচ্ছে। কারা কিনবে এই উজ্জ্বল চুড়িগুলোকে? কেমন চুড়ি? লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফ ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফ। এই চুড়িগুলো হলো লাস্ট্রাস টোকেন। লাস্ট্রাস টোকেন শব্দের অর্থ হলো, টোকেন শব্দের অর্থ হলো প্রতীক, এবং লাস্ট্রাস শব্দের অর্থ হলো উজ্জ্বল। এই উজ্জ্বল প্রতীক, এগুলো হলো উজ্জ্বল প্রতীক। কেমন উজ্জ্বল প্রতীক? অফ রেডিয়েন্ট লাইফ, প্রাণবন্ত জীবনের। অর্থাৎ এই চুড়িগুলো যারা পরবে তাদের জীবন হয়ে উঠবে প্রাণবন্ত। এই চুড়িগুলো হলো প্রাণবন্ত জীবনের উজ্জ্বল প্রতীক। এই চুড়িগুলো কাদের জন্যে? এই চুড়িগুলো হলো ফর হ্যাপি ডটার্স, ওই আনন্দিত খুশি কন্যাদের জন্যে, অ্যান্ড হ্যাপি ওয়াইফ, এবং আনন্দিত খুশি বাড়ির বউদের জন্যে। অর্থাৎ এই স্ট্যান্ডাতে আমরা দেখতে পেলাম একদল চুড়ি বিক্রেতা নিজেদের পরিচয় দিচ্ছে। তারা কিভাবে চুড়ির ফেরি করে বেড়ায় এক মেলা থেকে অন্য মেলায়, এবং খদ্দেরদেরকে আকর্ষণ করার জন্য তারা কীভাবে হাঁক ছাড়ে সেগুলো আমরা দেখতে পেলাম। সেকেন্ড স্ট্যান্ডাতে যাওয়া যাক এবার। Some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. তারা বলছে সাম শব্দের অর্থ হলো চুড়ি, এখানে কোনো কোনো চুড়ি, আর মিট শব্দের অর্থ হলো সুইটেবল। কোনো কোনো চুড়ি হলো উপযুক্ত, কার জন্য উপযুক্ত? ফর এ মেইডেন্স রিস্ট, মেইডেন শব্দের অর্থ হলো কুমারী মেয়ে। কোনো কোনো চুড়ি কুমারী মেয়ের হাতের জন্য উপযুক্ত। সেগুলো কেমন দেখতে? সেগুলো হলো সিলভার, কোনোটা রূপলি রঙের, অ্যান্ড ব্লু, কোনোটা আবার নীল রঙের, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ওই পাহাড়ের কুয়াশার মতো। পাহাড়ের কুয়াশার রং কখনো কখনো নীল হয়, আবার কখনো কখনো ওই সিলভার রূপলি রঙের হয়। সেই পাহাড়ের কুয়াশার মতো যে রঙের চুড়িগুলো, নীল রঙের বা রূপলি রঙের, সেই চুড়িগুলো কাদের জন্য উপযুক্ত? কুমারী মেয়েদের জন্য উপযুক্ত। তারপরে আবার তারা বলছে, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। আবার কোনো কোনো চুড়ি কেমন দেখতে? ফ্লাস্ট, একদম টকটকে লাল। কার মতো টকটকে লাল? লাইক দ্য বার্ডস শব্দের অর্থ হলো কুড়ি ফুল। কোনো কোনো চুড়ি আবার কুড়ি ফুলের মতো টকটকে লাল। যেই কুড়ি ফুলগুলো কেমন? দ্যাট ড্রিম, যেগুলো স্বপ্ন দেখে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, ট্র্যাঙ্কুইল শব্দের অর্থ হলো শান্ত, ব্রো শব্দের অর্থ হলো নদীর তীর এখানে। অর্থাৎ শান্ত নদীর তীরে যেই কুড়ি ফুলগুলো স্বপ্ন দেখে, কোন নদীর তীরে? অফ এ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড শব্দের অর্থ হলো বনভূমি, স্ট্রিম শব্দের অর্থ হলো নদী। অর্থাৎ বনভূমির মধ্যে একটা নদী রয়েছে, সেই নদীর তীর শান্ত, সেই শান্ত তীরে ফুটে থাকা একটা কুড়ি ফুল, সেই কুড়ি ফুলের মতো রক্তিম বা টকটকে লাল কোনো কোনো চুড়ি। আবার সাম আর অ্যাগ্লো, আবার কোনো কোনো চুড়ি উজ্জ্বল। অ্যাগ্লো শব্দের অর্থ হলো উজ্জ্বল। কার মতো উজ্জ্বল? উইথ দ্য ব্লুম, ওই ফুটে থাকা ফুলের মতো। দ্যাট ক্লিভস শব্দের অর্থ হলো নিবিড়ভাবে আটকে থাকা, যেই ফুলটা নিবিড়ভাবে আটকে রয়েছে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউবর্ন লিভস, নিউবর্ন লিভ শব্দের অর্থ হলো সদ্য গজানো বা সদ্য জন্মানো পাতা। যেই পাতাটার মধ্যে কি রয়েছে? লিম্পিড গ্লোরি রয়েছে। লিম্পিড শব্দের অর্থ হলো নির্মল, গ্লোরি শব্দের অর্থ হলো সৌন্দর্য। অর্থাৎ সদ্য গজানো
পাতা, যেই পাতার মধ্যে রয়েছে নির্মল সৌন্দর্য, যেই পাতার সাথে একটা ফুল আটকে রয়েছে, সেই ফুলের মতো কোনো কোনো চুড়ি আবার উজ্জ্বল। অর্থাৎ এখানে একটা কুমারী মেয়ের জন্য কীরকম চুড়ি উপযুক্ত তার বর্ণনা আমাদের লেখিকা দিয়েছেন। এবার আমাদের থার্ড স্ট্যান্ডাতে যাওয়া যাক। Some are like fields of sunlit corn meet for a bride on her bridal morn. Some বলতে এখানে চুড়িগুলোকে বোঝানো হয়েছে। কিছু কিছু চুড়ি আর লাইক মতো, কার মতো? fields of sunlit corn. সানলিট শব্দের অর্থ হলো সূর্যের আলোতে স্নাত, আর কর্ন শব্দের অর্থ হলো শস্য। অর্থাৎ শস্যের ক্ষেতের ওপরে যখন সূর্যের আলো এসে পড়ে তার রঙটা হয় সোনালি। সেই সোনালি রঙের মতো কিছু কিছু চুড়ি যেগুলো মিট উপযুক্ত, কার জন্য উপযুক্ত? ফর এ ব্রাইড, একটা কনের জন্য, অন হার ব্রাইডাল মর্ন, তার বিয়ের দিনে সকালে পরার মতো। অর্থাৎ বিয়ের দিনে যে কনে যে চুড়ি পরবে সেই চুড়িটা হবে কীরকম? এই রকম চুড়ি, সোনালি রঙের চুড়ি। অন্যদিকে কিছু কিছু চুড়ি লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার or reach with the hue of her heart's desire. অন্যদিকে কিছু কিছু চুড়িগুলো কেমন? কিছু কিছু চুড়িগুলো ওই বিয়ের সময় মণ্ডপে যে আগুন জ্বালানো হয় বা যজ্ঞ করা হয়, সে আগুনের যে শিখার যে রং, সেই রঙের মতো। অথবা চুড়িগুলো কীরকম? চুড়িগুলো হলো রিচ, সমৃদ্ধ, উইথ দ্য হিউ, রঙে সমৃদ্ধ। কোন রং? অফ আর হার্টস ডিজায়ার, তার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ। সেই চুড়িগুলো কেমন? টিংক্লিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। সেই চুড়িগুলো একদিকে খুব টুংটাং শব্দ করে, অন্যদিকে উজ্জ্বল, লুমিনাস, টেন্ডার, খুব সূক্ষ্ম, অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ, লাইক আর ব্রাইডাল লাফটার, তার বিয়ের হাসির মতো। অর্থাৎ বিয়ের হাসির মতো উজ্জ্বল, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এবং বিয়ের পরে যে বিদায় হয় তখন যে মেয়েরা কান্না করে, সে কান্নার চোখের জলের মতো, সেটা স্বচ্ছ। এবার যাওয়া যাক আমাদের লাস্ট স্ট্যান্ডা অর্থাৎ ফোর্থ স্ট্যান্ডাতে। Are purple and gold flecked grey for she who has journeyed through life midway. অর্থাৎ কিছু কিছু চুড়ি কেমন? কিছু কিছু চুড়ি পার্পেল রঙের, বেগুনি রঙের, এবং অন্যদিকে আবার অন্য কিছু চুড়ি সেগুলো কীরকম? গোল্ড ফ্লেকড গ্রে। মেন রঙটা তার গ্রে এবং তার মধ্যে গোল্ড ফ্লেক থাকবে, অর্থাৎ সোনালি রঙের ছিটে ফোটা থাকবে বা সোনালি রঙের ডট ডট থাকবে। তোমরা ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ, ডান দিকে ছবিটায় দেখতে পাচ্ছি আমরা মেন চুড়িটার রঙ হলো গ্রে, তার মধ্যে সোনালি রঙটা ডট ডট করে রয়েছে। তাহলে কিছু চুড়ি এইরকম সোনালি রঙ ডট ডট করা থাকবে গ্রে রঙের মধ্যে, আবার কিছু চুড়ি বেগুনি রয়েছে। কাদের জন্য এই চুড়িগুলো? ফর শি, তার জন্য, হু হ্যাজ জার্নিড, যে জার্নি করে এসছে, যে অতিক্রম করে এসছে, থ্রু লাইফ মিডওয়ে, জীবনের মাঝামাঝি দিকটা, জীবনের মাঝামাঝি অধ্যায় যে অতিক্রম করে এসছে। অর্থাৎ সেই মেয়েটা আজকে বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, সে আজকে এক্সপিরিয়েন্সড একজন মহিলা হয়ে গেছে, তার জীবনের অর্ধেকটা সে পার করে এসছে। তাই তার আজকে চুড়ির রঙটাও পাল্টে গেছে, তার চুড়ির রঙটা যেখানে লাল ছিল সেখান থেকে হয়ে গেল পার্পেল, অন্যদিকে গোল্ড ফ্লেকড গ্রে হয়ে গেল। হুজ হ্যান্ড, যার হাত, হ্যাভ চেরিস্ট, যার হাত ভালোবেসেছে যত্ন সহকারে, হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং যার ভালোবাসা বর্ষণ করেছে তা অন্যদের, পরিবারের অন্যদের ওপরে। ব্লেসড শব্দের অর্থ হলো বর্ষণ করা। অ্যান্ড ক্রেডেলড ফেয়ার সান অন হার ফেথফুল ব্রেস্ট, অন্যদিকে সে কী করেছে? সে পরিচর্যা করেছে, মানুষ করেছে, লালন পালন করেছে তার ওই ফেয়ার সান, তার ওই ফুটফুটে সন্তানদেরকে, অন হার ফেইথফুল ব্রেস্ট, তার ওই বিশ্বস্ত বক্ষের মধ্যে। অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড, এবং সেই মহিলা সেবা করেছে তার গোটা পরিবারকে, গোটা বাড়িকে, ইন ফ্রুটফুল প্রাইড, তার যথাযথ গর্বের সাথে। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইডস, এবং সে তার কুলদেবতাদের পুজো করেছে পাশে তার স্বামীকে রেখে। এখানেই আমাদের কবিতাটা শেষ হচ্ছে। তাহলে এই কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ের বিয়ের আগে থেকে, কুমারী অবস্থা থেকে সে মধ্যবয়স্ক অবধি তার যে জার্নি, এবং জার্নির সাথে সাথে তার হাতের চুড়ির রঙটা পাল্টে যাচ্ছে, সেই জার্নিটাকে আমরা দেখতে পাচ্ছি এই কবিতার মধ্যে। তাহলে এই কবিতার মধ্যে আমরা আরও যেটা জানতে পারলাম যে মেয়েদের জীবনের কষ্ট, মেয়েদের জীবনের আত্মত্যাগ, মেয়েরা কীভাবে তার সংসারকে যত্ন সহকারে বাড়িয়ে তোলে, যত্ন সহকারে বাচ্চাদের লালন পালন করে, স্বামীকে সব কাজে হেল্প করে, এবং সব কিছুর ঊর্ধ্বে সংসারে ভালোর জন্য সে ঠাকুর দেবতাকে পুজো করে। আশা করছি তোমরা এই কবিতাটিকে ভালোভাবে বুঝেছো, এবং এই কবিতার সমস্ত রকম এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।